আল্লাহ তাআলা স্বয়ং তাকে উত্তম চরিত্রের অধিকারী রূপুল আজিম বলে ঘোষণা করেছিলেন। ওনার জীবনকে কয়েকটি দিক থেকে দেখলে মহৎ ও গুণগুলি সম্পর্কে ধারণা পাওয়া যায়। আধ্যাত্মিক জীবন ও ইবাদত, আল্লাহর প্রতি নির্ভরশীলতা। তিনি সর্ব অবস্থায় আল্লাহর প্রতি পূর্ণ ভরসা রাখতেন এবং সবকিছুর জন্য আল্লাহর কাছে সাহায্য চাইতেন। তিনি তাহাজ্জুদ ও নফল ইবাদতে এত মগ্ন থাকতেন যে তার পা ফুলে যেত। তবুও তিনি আল্লাহর শুকরিয়া আদায় করতেন। তিনি দুনিয়াবী আরাম-আয়েশ পরিহার করলেন, অত্যন্ত সাধারণ এবং সাদাসিধে জীবনযাপন করতেন। চারিত্রিক মধুর্য ও দয়া, ক্ষমাশীলতা ও সহনশীলতা। তাকে যারা কষ্ট দিয়েছে, নিন্দা করেছে বা আঘাত করেছে, তিনি তাদের প্রতি সর্বোচ্চ ক্ষমা ও দয়া করেছেন। মক্কা বিজয়ের দিন এর শ্রেষ্ঠ প্রমাণ পাওয়া যায়। নম্রতা ও বিনয়ী, তিনি ছিলেন অত্যন্ত বিনয়ী। কারোর সাথে দেখা হলে তিনি প্রথমে সালাম দিতেন। সাধারণ মানুষের সাথে তিনি মিশে যেতেন এবং তাদের দুঃখ কষ্টে শরীক হতেন। সত্যতা ও বিশ্বস্ততা, নবুয়ত প্রাপ্তির আগেই মক্কার লোকেরা তাকে আল আমিন, বিশ্বস্ততা উপাধি দিয়েছিলেন। তিনি প্রতিশ্রুতি পালনে ছিলেন অটল। দয়া ও ভালোবাসা, তিনি শুধু মুসলিমদের প্রতি নয় বরং সমগ্র সৃষ্টির প্রতি দয়াবান ছিলেন। শিশু, বৃদ্ধ, নারী, প্রতিবেশী, এমনকি পশুর প্রতিও আল্লাহ তাকে রহমতুল্লিল আলামিন হিসাবে পাঠিয়েছেন, সমগ্র জগতের জন্য রহমত। পারিবারিক ও সামাজিক জীবন, স্বামী ও পিতা হিসাবে তিনি ছিলেন আদর্শ স্বামী ও আদর্শ পিতা। তিনি তার স্ত্রীর সাথে উত্তম ব্যবহার করতেন এবং সন্তানদের প্রতি ছিল তার অগাধ স্নেহ। নেতা ও শাসক হিসাবে তিনি ছিলেন এক ন্যায়পরায়ণ শাসক। তিনি নিজে কঠোর পরিশ্রম করতেন এবং সাধারণ মানুষের জন্য সুবিচার প্রতিষ্ঠা করতেন। তিনি সমাজে দুর্বল ও অসহায় মানুষদের পাশে দাঁড়াতেন। তার জীবন ছিল কোরআনের বাস্তব প্রতিচ্ছবি। তার স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে ওনার চরিত্রের সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেছিলেন, তার চরিত্র হলো কোরআন, অর্থাৎ কোরআনে যা কিছু উত্তম বলে নির্দেশ দেওয়া হয়েছে তিনি সেই সবের প্রতীক ছিলেন। ওনার সমগ্র জীবন ছিল সকল মানুষের জন্য উত্তম আদর্শ। উসওয়াতুন হাসানাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।